আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যারিস্টার খোকন ইস্যুর আপাতত নিষ্পত্তি করল বিএনপি। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। বিএনপির আরও এক নেতা বহিষ্কার। উপজেলা নির্বাচনের বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ শুরু। ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা। এবার বিস্তারিত। ব্যারিস্টার খোকন ইস্যুর আপাতত নিষ্পত্তি করল বিএনপি। ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয়। এ নিয়ে ফোরামে দেখা দেয় বিভক্তি। উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা আপাতত নিষ্পত্তি করেছে বিএনপি। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে খোকন দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া একজন নেতা বলেন, একটি সুষ্ঠু সমাধানের সিদ্ধান্ত হয়েছে। তবে এই ইস্যুতে এখন থেকে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টদের কথা বলতে বারণ হয়েছে। সূত্রমতে বৈঠকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, নিজ নিজ অবস্থান থেকে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন। বৈঠকের শেষ পর্যায়ে মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন। ফলে দুই পক্ষের মধ্যে আপাতত কোন দল নিরসন হয়েছে বলে মনে করছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত একজন আইনজীবী নেতা আরও বলেন, এখন মাহবুবউদ্দিন খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতির পদে দায়িত্ব পালন করবেন কিনা সে সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবেন। এদিন বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত বৈঠকে মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মহিন খান এবং আইনজীবীদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চৌধুরী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান উপস্থিত ছিলেন। মাহবুবউদ্দিন খোকন ইস্যুতে বিএনপির উচ্চ পর্যায়ে বিভক্তি দেখা দিয়েছে। গত সোমবার দলের স্থায়ী কমিটিতে দুই ধরনের ভাষ্য পাওয়া গেছে। বিএনপির সিনিয়র নেতা ও সিনিয়র আইনজীবীদের একাংশ খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিব্রত। তারা মনে করেন খোকনের মতো আইনজীবী নেতা এখন আর দলে নেই। তাকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে যাদের উৎসাহিত করা হয়েছে তাদের আইন অঙ্গনে গ্রহণযোগ্যতা কম। আবার কারো কারো মত ছিল দলের কেউ দলীয় উদ্দেশ্য স্বার্থে নয়, জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন সহ যে কোনো বিষয়ে দলের সিদ্ধান্ত যারা অমান্য করছেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। খোকনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? বৃহস্পতিবার বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ খোকনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনমত গঠনে আদালত পাড়ায় কাজ করেছেন বলে জানা যায়। এদিকে গত বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনজীবী নেতাদের সঙ্গে 1-to-1 কথা বলেন। আইনজীবী নেতাদের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব সব পক্ষ নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে অংশ নেওয়া একজন ভাইস চেয়ারম্যান বলেন, বিষয়টি এতদিন ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের, এখন তা বিএনপি টেক ওভার করছে। এই ইস্যুতে এখন সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, ফোরামের তো কোনো গণতন্ত্রই নেই, সে কিভাবে পরিষ্কার করবে? তার ক্ষমতা আছে পরিষ্কার করার? সে যে পর্যন্ত গণতন্ত্র না হবে সে পর্যন্ত কাউকে পরিষ্কার করা যাবে না। যত পরিষ্কার করা হয়েছে তা আইনগত কার্যকর নয়। এ সময় তিনি কায়সার কামালের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলেন। এর আগে গত শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেয় সংগঠনটি। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, বললেন ওবায়দুল কাদের। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ খুঁজে নেয়। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী সরকারের পথ চলা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্তু দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ।
বিএনপি গণবিরোধী রাজনীতি করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বিএনপি জনগণকে শত্রুজ্ঞান করে শোষণ, শাসন ও অত্যাচারের সিস্টেম রোলা চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদীকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়চারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। কাদের দাবি করে আগের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামেও বিএনপি অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়। বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া তাদের নীতিগত সিদ্ধান্ত। বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর পাশাপাশি বাংলা ভাইয়ের মতো দুর্দর্শ সন্ত্রাসী সৃষ্টি করেছিল এবং তাকে রক্ষা করার জন্য বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে উড়িয়ে দিয়েছিল। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন 10টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত 8:20 খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর গুলশানে তার বাসভবনে যান বিএনপি মহাসচিব। রাত 9:15টার দিকে তিনি বের হয়ে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই মির্জা ফখরুল ফিরোজায় গিয়েছিলেন। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিএনপির আরও এক নেতা বহিষ্কার। নীলফামারীর জলঢাকা পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশ নেয় উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল কমের চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম সহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। এ কারণে বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী জলঢাকা পৌরসভার উপনির্বাচনে রেল ইঞ্জিন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 28 এপ্রিল রোববার ভোট গ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা মোহাম্মদ আলী। সম্প্রতি দলীয় নির্দেশ অমান্য করে ভোটে অংশ নেয় বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করে বিএনপি। উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপি লিফলেট বিতরণ শুরু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের ডাক দিয়েছে বিএনপি। ভোটে জনগণকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা এবং গণসংযোগ ও লিফলেট বিতরণও শুরু করেছে দলটি। বুধবার থেকে নারায়ণগঞ্জ মহানগর থেকে কর্মসূচি শুরু করেছে বিএনপি। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতোমধ্যে কয়েক লাখ লিফলেট সাংগঠনিক জেলায় পাঠানো হয়েছে। আবার জেলাগুলোকে নিজ উদ্যোগে লিফলেট তৈরি করে তা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপে ভোট হবে 147টি উপজেলায়। এখন এসব উপজেলাকে গুরুত্ব দিয়ে লিফলেট বিতরণ করার উপর সংশ্লিষ্ট জেলাকে জোর দিতে বলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার নরসিংদীর কয়েকটি জেলায় কর্মী সভা লিফলেট বিতরণ শুরু করে কেন্দ্রীয় স্থানীয় নেতারা। নরসিংদী জেলা বিএনপি অফিসে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও কাজী সাইয়েদুল আলম বাবুল। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে ও সদ্য সচিব মঞ্জুর এলাহির সঞ্চালনায় এই সভায় স্থানীয় নেতাকর্মী অংশ নেন। কর্মী সভা শেষে সদর উপজেলায় লিফলেট বিতরণ করেন তারা। ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা। জাতীয়তাবাদী ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কমিটিটিতে আহ্বায়ক করা হয়েছে মাওলানা মোহাম্মদ সেলিম রেজাকে, সদ্য সচিব করা হয়েছে মাওলানা কাজী আবুল হোসেনকে। 5 সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা কারি গোলাম মোস্তফা, মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।